চণ্ডীতলায় বেহাল রাস্তায় হয়নি কাজ, উপপ্রধানকে গোলাপ ফুল উপহার বিজেপির। গোলাপ ফুল দিতে গেলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে বচসা বিজেপির। যাই কন্ট্রাক্টরের কাজ আছে সেই কন্ট্রাক্টরকে কাজটা করানোটাই হচ্ছে মূল কাজ। তুমি এতদিন কন্ট্রাক্টরকে বললে না কেন? আমাদের এইটাই যুক্তি যে রাস্তাটা খারাপ আছে। কালকে পঞ্চায়েতে আয় তোকে আমি ডাইরেক্ট ফোন করব, যদি ফোন ধরে না আমি বলছি কবে আর 16 তারিখে রথ, তার উপর রাস্তাও ভালো ভাই, ঠিক আছে আমি তার উপর 20,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা দীপঙ্কর মালিক 1,20,000 টাকা দিয়েছিল, 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। মাথার উপর একটা স্থায়ী ছাদ তৈরি করতে টাকা এসেছিল সরকারি প্রকল্পের, কিন্তু তা থেকেই মোটা টাকা কাটমানি নিয়েছেন তৃণমূলের নেতারা। তৃণমূল জমানার এমন অভিযোগ নতুন নয়, কিন্তু রাজ্যে পালা বদলের পরই ভুল বদল শুরু হয়ে গিয়েছে সেই সব অভিযুক্ত। শুরু হয়ে গিয়েছে টাকা ফেরানোর পালা। বাঁকুড়া, নামখানা, মাথাভাঙা, লাভপুর, ফলতা, কোচবিহার, এবার দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল আমলে নেওয়া কাটমানি স্ত্রী এবং অনুগামীদের মাধ্যমে ফেরালেন তৃণমূল অঞ্চল সভাপতি। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া ওই তৃণমূল নেতা। অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি 20 থেকে 60,000 টাকা কাটমানি আদায় করেছিলেন ফলতা ব্লকের বেলসিনহা অঞ্চলের তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডল। কি জন্য টাকাটা দিয়েছিল? আমফান ঝড়ে ঘর ভেঙে গেছিল। 20,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা দীপঙ্কর মালিক 1,20,000 টাকা দিয়েছিল, 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল। আর 20,000 টাকা আজ আমি ফেরত পেলাম। আমরা গ্রেপ্তার চাই। রাজ্যে সরকার বদলের পরই অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ফলতা থানায়। তারপর থেকেই এলাকা ছাড়া ওই তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার স্ত্রী সুচিত্রা মণ্ডল এবং তার কয়েকজন অনুগামীর মাধ্যমে গ্রামবাসীদের থেকে নেওয়া কাটমানি 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দেন ওই তৃণমূল নেতা। উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। জাহাঙ্গীরের এই টাকা তুলতো। আজকে গুরুপদ মণ্ডল গ্রামের লোকের চাপে আজকের ওই 4 লাখ 4.5 লাখ টাকা রিটার্ন করেছে, এবং গ্রামে আর যারা তৃণমূলের লিডাররা ছিল, যারা টাকা খেয়েছে, তারা আজকে 8.5 লাখ টাকার মতো আজকে রিটার্ন করেছে। মোট 8,42,000 টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো এটা গরিব মানুষদের টাকা, তো এই টাকাটা কি নিয়ে ওরা ঠিক করেছিল? আমি তো জানি না, আমি যখনই জানিয়েছি তখনই তো স্টেপটা নিয়ে তো ফিরিয়ে দিচ্ছি। অন্যদিকে ফের কাটমানির টাকা ফেরত দেওয়ার ছবি দেখা গেল কোচবিহারের শীতলকুচিতেও। অভিযোগ, বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত সদস্য এবং 172 নম্বর বুথের প্রাক্তন তৃণমূল সভাপতি চন্দন পাল বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় করেছিলেন। তৃণমূল আমলে নেওয়া সেই কাটমানি এবার ফেরানো হলো। আমার থেকে নিয়েছিল 10,000। কে নিয়েছিল? নিয়েছিল বুথ সভাপতি। ওই পার্টির বাবদে দিতে হয়, এখন পার্টি বদল হয়েছে, সবাই সব দিতে নিতে হবে টাকা, সব জায়গায় দিচ্ছে, তাই আমরাও নিলাম। তখন তো পার্টি ওদের ক্ষমতা ছিল, তখন তো আর কিছু বলতে পারিনি। কেউ কেউ আপোষেও দিছে, কেউ চায়াও নেওয়া হয়েছে দলগতভাবে। আমি মনে করি এটা টাকাটা নেওয়া মানে অন্যায়। কেউ কেউ এখনো ফেরার হয়ে আছে, দেয় নাই, কেউ কেউ পরবর্তীতে দিবে। এখন পঞ্চায়েত বুথ সভাপতি তারা একটু বেশি দিয়ে টাকাটা মেকআপ দিবে। স্থানীয় সূত্রে খবর, এলাকার 46 জন বাসিন্দার হাতে মোট 1,70,000 টাকা ফেরত দেওয়া হয়। গৌতম মণ্ডল, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।